আসসালামু আলাইকুম। আমরা সাধারণত যারা বাসায় থাকি তারাও বিভিন্নভাবে কাজে জড়িত থাকি, এমনকি যারা বাইরে থাকি তারা তো বিভিন্নভাবে সূর্যের আলো, তারপর দেখা যাচ্ছে বাইরের ধুলাবালি এবং আমাদের রোদে গেলে আমাদের ফেস থেকে অয়েল সিক্রেশন হয়, সব কিছু থেকে আমাদের মুখ কিন্তু ময়লা হয়ে যায়। তো আমাদের ফেস যখন ময়লা হয়ে যায়, সেটা ঘরে বা বাইরে বিভিন্নভাবে, তখন কিন্তু আমাদের আসলে ক্লিন করার প্রয়োজন এটা অনুভব হয়, এবং ক্লিন করা কিন্তু একটা ম্যান্ডেটরি প্রত্যেক ইসের জন্য। তবে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি বিভিন্নভাবে বলেছে যে দিনে 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে সাধারণত 2 থেকে 3 বার ফেসিয়াল ক্লিনজিং করলেই সেটা ভালোভাবে হয়ে থাকে। তো ফেসিয়াল ক্লিনজিং এর ক্ষেত্রে একটি কথা খুব বহুলভাবে এখন প্রচলিত, সেটা হচ্ছে আসলে ডাবল ক্লিনজিং। তো ডাবল ক্লিনজিং জিনিসটা কি, আর এটা আসলে করলে কি উপকারিতা না করলে কি আসলে ক্ষতি, এটা সম্পর্কে আমি আমার দর্শকদেরকে কিছু কথা বলবো। ডাবল ক্লিনজিং কথাটা আসলে হচ্ছে এটা 2 বার ক্লিন করা, এটা নর্মাল হিসাব। তো ডাবল ক্লিনজিং করার ক্ষেত্রে আমরা প্রথমে সব থেকে আসলে ফার্স্ট প্রায়োরিটি যেই টাইপের ফেসরা পাই তারা হলো অয়েলি ফেস। অয়েলি ফেসে দেখা যায় যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সানস্ক্রিন ব্যবহার করে থাকি, মেকআপ ব্যবহার করে থাকি, এমনকি যাদের ফেস অনেক বেশি অয়েলি হয় তাদের সঙ্গে বাইরের ধুলাবালি বা ডার্টও যুক্ত হয়। তো যুক্ত হয়ে দেখা যায় একটা মানুষ যখন বাইরে গেল, বাইরে থেকে আসার পর তার ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি আবার কোনো ডেইলি আমার কোনো রেগুলার ইউজের প্রোডাক্ট ব্যবহার করতে চাই, তো তখন ফেসটা ক্লিন করা একটা জরুরি। অনেক সময় ক্লিন জরুরি হলেও সিঙ্গেল ক্লিনজিং এর সময় বা প্রপার ওয়েতে না ক্লিন করলে দেখা যায় যে এইসব ময়লা বা এরকম সানস্ক্রিন বা মেকআপ রয়ে যায়, যার ফলে এগুলা কিন্তু আমার নতুন প্রোডাক্টের পেনিট্রেশনের ক্ষেত্রে বা স্কিনের উপর কাজ করার ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে। এই জন্য ডাবল ক্লিনজিং অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে সাধারণত 2টা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়। প্রথমে আমরা আসলে ইউজ করি যে ক্লিনজিং অয়েল। ক্লিনজিং অয়েল হচ্ছে একটা অয়েল বেসড ফর্মুলা। এটা সাধারণত দেখা যায় যে ফেসের উপরে আমরা প্রথমে ক্লিনজিং অয়েল, সেটা সাধারণত দেখা যায় গজ বা তুলা নিয়ে খুব হালকা পরিমাণ, অল্প পরিমাণ নিয়ে ক্লিনজিং অয়েলটা পুরা মুখে খুব জেন্টলি একটু রাব করে দিয়ে দিই, পুরা মুখে ভালো করে রাব করে দিয়ে খুব অল্প সময়ের জন্য রাখি, এবং রাখার পরে দেখা যায় যে এটা পানি দিয়ে অথবা একটা ফেস ওয়াশ দিয়ে আমরা আস্তে আস্তে করে রাব করে এই ক্লিনজিংটা করে ফেলি। তাহলে এটা ডাবল ক্লিনজিং এর ফার্স্ট স্টেপ হলো। এই ফার্স্ট স্টেপে দেখা যায় যে শতকরা প্রায় 90% বা 80-70% ক্ষেত্রে এরকম মেকআপ, ধুলাবালি, ময়লা, সেবাম সব আস্তে আস্তে দূর হয়ে যায়। এটা দূর হয়ে যাওয়ার পরে আমরা দেখা যায় যে সেকেন্ড টাইম আমরা একটা ওয়াটার বেসড, এরপরে আমরা ফেস ওয়াশ বা ওয়াটার বেসড একটা ক্লিনজিং করি। যেহেতু আমরা প্রথমে অয়েল বেসড একটা ফেসিয়াল ক্লিনজার নিয়েছিলাম, এরপরে সেকেন্ড স্টেপ হলো আমরা ওয়াটার বেসড ক্লিনজার ব্যবহার করব। ওয়াটার বেসড ক্লিনজার ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় প্রথমার্ধে যেমন সবকিছু পরিমাণ দূর হয়ে যায়, সেকেন্ডারি স্টেজে সেটা দেখা যায় ওয়াটার বেসড ক্লিনজারটা দিয়ে আমরা আলতো করে রাবিং করে যে রেস্ট অফ দ্য রেসিডুয়াল ময়লা বা ডার্ট বা সেবাম থাকে সেটা আস্তে আস্তে ক্লিন হয়ে যায়। তো এইভাবে 2 স্তরে ক্লিন করলে দেখা যায় অয়েলি পার্টটাও আমাদের চলে যায়, এছাড়া অন্য ড্রাই পার্টটাও চলে যায়। এভাবে কিন্তু ক্লিনজিং করলে দেখা যায় মুখটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, এবং পরবর্তী আমার বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার জন্য এটা সহজলভ্য হয়ে যায়। সব ধরনের পেশেন্টরাই কি আমরা ডাবল ক্লিনজিং করবো কিনা, তো এই ক্ষেত্রে আমি সেই আগের প্রিভিয়াস মতামত বা আমাদের বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করতে চাই। যেমন ক্লিনজিং করার ক্ষেত্রে আমি একটু খেয়াল রাখতে হবে যে আমি রাবিং বেশি না করি, বা আসলে এক্ষেত্রে সফটলি এবং জেন্টলি ব্যবহার করতে হবে। আমি যদি রাবিং বা ক্লিনজিং করে এমনভাবে করে ফেলি মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, তখন ফেসের থেকে যে আমাদের হোমিওস্টেসিস বা বডির মেকানিজম আছে, সে কিন্তু ব্রেনের সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে যে তোমার ফেস অনেক বেশি ড্রাই হয়ে গেছে। তখন ফেস কিন্তু আরও অনেক বেশি সেবাম সিক্রেশন করবে, যার ফলে আমি যত বেশি ড্রাই হার্শ করে ফেলবো তত বেশি মুখ অয়েলি হয়ে যাবে। এটা কিন্তু মোটের উপরে লাভ হবে না। অথবা আমরা যদি ড্রাই স্কিনের ক্ষেত্রে ডবল ক্লিনজিং এমন হার্শলি করে থাকি যাতে এমন বেশি চামড়া উঠছে, লাল হয়ে যাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে, এমনকি কোনো ফ্লেকিং হচ্ছে, চামড়া উঠছে, এই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের সব ধরনের ক্লিনজার বা সব ধরনের ক্লিনজারটা তাদের ক্ষেত্রে সুইটেবল না। এই জন্য তাদের ক্ষেত্রে প্রোডাক্ট বা উপাদান ভেরিয়েশন করে যেটা তাদের জন্য সুইটেবল সেই উপাদান ভিত্তিক ক্লিনজারগুলো ব্যবহার করতে হবে। এভাবে আপনি ডাবল ক্লিনজিং করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ।